আমি আবু সাইদকে নিয়ে আমার একটা গান করেছি। নিজেকে শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলাম। আমার হাতে এই জায়গাটা ছিটাগুলি লেগেছিল। সাম্প্রতিক ব্যস্ততা হচ্ছে, আমি এর আগে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলে তখন অনেকগুলো গান একসাথে করেছিলাম। আর এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন শেষ, এখন নতুন করে আমাদের বাংলাদেশটাকে সাজাচ্ছি আমরা সবাই মিলে। তো কিছু অনিয়ম এর বিরুদ্ধে আমার কিছু গান আছে এবং মূলত সবসময় আপনারা হয়তো দেখেছেন এর আগে আমি প্রতিবাদী গান করেছি সবসময়। তো এবারও আমার প্রতিবাদের বাইরে আমার নেই। তো সেই জায়গা থেকে যেমন আমি আবু সাইদকে নিয়ে আমার একটা গান করেছি, তারপর কাঁদছে আমার বাংলাদেশ। এটা এটা তো ধরেন মোটামুটি হয়তো অনেকেই জানেন। এই গান গাওয়ার পর আমি অনেক হুমকি দুমকির সম্মুখীন হয়েছি এবং আমার বিশেষ করে আমার বাড়িতে পর্যন্ত হামলা করেছে। তো নিজেকে একটু ইনসিকিউর মনে করছি, বিভিন্ন জায়গা মুভ করতে একটু হয়তো নিজের প্রতি একটু আনট্রাস্টেড জায়গাগুলো মুভ করি না ওরকমভাবে। তো সব মিলে এখন ভালো আছি। বৈষম্য বিরোধী আন্দোলনে দেখলাম আপনি খুব সক্রিয় ভূমিকা পালন করেছেন। এটার পেছনের নেপথ্যের গল্পটা একটু জানতে চাই। এটার নেপথ্যের গল্পটা হচ্ছে, যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক, সুস্থ নাগরিক, অসুস্থ না। তো সেই জায়গা থেকে আমি যেটা চিন্তা করেছি, আমাদের বাংলাদেশের যে গভর্নমেন্টই ক্ষমতা যায় ওনারাই একটা দলীয়করণ করে ফেলে, কিন্তু সাধারণ মাস পিপলের কথা অনেকে ভাবে না। তো বৈষম্য বিরোধী আন্দোলন যেটা ছাত্র জনতা সব মিলে যেটা হয়েছে, এটা হচ্ছে একটা স্বৈরাচার গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তো বিশেষ করে যেই তারিখের 5 তারিখের ঘটনাটা আমি বলবো। 5 তারিখ আমি 8টার সময় আমি ঘুম থেকে উঠি। উঠার পর আমি নিজে 2 রাকাত নামাজ পড়ে আমি নিজে মুভমেন্ট করেছি, যে আমি ড্যাম শিওর ছিলাম যদি বেঁচে থাকি হয়তো আবার ফিরে আসব। আমি নিজেকে শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলাম। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা জায়গা। পরে যখন আমরা এই বেটার লাইফ হসপিটালের ওই মোড়টায় যাই, ওখানে যাওয়ার পর আমাদেরকে আর্মিরা গুলি করে, পুলিশ আর্মি মিলে। এটা আমার খুব খারাপ লেগেছিল দ্যাট টাইম, এবং আমার হাতে এই জায়গাটা ছিটাগুলি লেগেছিল। তারপর আমার সাথের একটা ছেলে, ওর চোখে গুলি লেগেছে, আর একটা বড় ভাই পিছনে গুলি লেগেছে। তো ওই দিন স্মৃতিটা আমার খুব বেশি খারাপ লাগছে, যখন পরে আমরা এই এটা দেয়ালের ভিতরে আমরা ঢুকার পরে পুলিশ উপর দিয়ে ধরেন গুলি দিয়ে গুলি করতেছে, এইরকম যে ওরা তো এটা ভিতরে আছে, গেটের ভিতরে। মানে পুলিশের প্রতি আমার ওই দিন নিজের প্রতি একটা ঘৃণা জন্মাইছে, যে আমরা ভয়ে একটা জায়গায় আশ্রয় নিয়েছি, তারপরে ওখানে ধরেন দেয়ালের উপর দিয়ে গুলি করতেছে।